দাদা আমাদের বাঁচাও দাদা। মেয়ে কিউ বাঁচাও? আমি কোনো এগুলো উৎসব ঝামেলা করতে চাই না আমি। দাদা আমি তোমার ছোট বোনের মতো দাদা, প্লিজ আমাদেরকে বাঁচাও প্লিজ দাদা। দিল্লি তো প্রতিজ্ঞাটা ভেঙে যখন ভাইয়া বলে ডেকেছিস, কিছু তো করতেই হবে। এই সরে যায় এখান থেকে, ওদের হাত পা ভেঙে মালিকের কাছে নিয়ে যেতে হবে। সর। এই, তোকে ভালো ভালো বলছি, ওদেরকে আমার হাতে তুলে দে, নাহলে তুই জানে মারা যাবি। अल्लाह कसम, अगर किसी ने भी माँ का दूध पिया है ना, इन दोनों को हाथ लगा कर दिखा। अमी अगर তোদের হাত পা ভেঙে ধরে না পাঠিয়েছি না, तो हमार नाम अली भाई ना। किस पे हिम्मत है यार? आना जल्दी जा। अबे आना। আরে এই বেহেন, আমি তো কিছু বুঝতে পারলাম না। এটা কে ছিল, কেন এসেছিল তোদের মারতে? কোনো কিছু হয়েছে নাকি? বলতে পারিস আমাকে, ভাইয়া হিসাবে বলতে পারিস। দাদা ও বড় লোকের মেয়ে, আমি একটা গরিবের সন্তান, ওকে আমি মন থেকে ভালোবাসি দাদা। ভালোবাসাটা কি অপরাধের? গরিবের কি মন থাকে না? গরিব হয়েছিস তো কি আছে বল, এই পৃথিবীতে কি গরিব মানুষের অভাব নাকি? একটা জিনিস জানিস কি, যার কাছে টাকা আছে, যে বড় লোক মানুষ, তার কিন্তু ভিতরে মন থাকে না। যে গরিব মানুষ না, তার ভিতরে মন থাকে রে। এই কথাটা বুঝি। আল্লাহ তাআলা যখন তোদের পৃথিবীতে নিয়ে আসছে, আল্লাহ তাআলাই তোদের হেফাজত করবে। কিন্তু তোরা যাবি কোথায় এখন? কোথাও ঠিক করেছিস কোথাও যাবি কি? দাদা আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। আরে বেহেন, এটা কি কথা বলছিস তুই? এ তোর বড় ভাইয়া আছে না, তোর বড় ভাইয়া থাকতে তোদের কোনো প্রবলেম হবে না। চল আমার সাথে চল, তোরা আমার বাড়িতে থাকবি আজকের থেকে, ঠিক আছে? চল চলো। তাহলে বেহেন, আজকের থেকে এই ঘরটা তোমাদের, এই তোমার ভাইয়ার এই ভাঙাচোরা ঘরটাতে তোমরা কি কোনো অসুবিধা হবে না তো? চলবে তো? না না দাদা কি বলছো, এটাই আমাদের স্বপ্নের ঘর। যাই হোক, তোমরা থাকো, তোমরা ভালোভাবে এখানে সংসার করো। আর যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমার ভাইজানকে একটাবার মনে করবে, ঠিক আছে? তোমরা ভালোভাবে সংসার করো, থাকো, ঠিক আছে? আল্লাহ হাফিজ। কি গো শুনছো? ওঠো না। কি গো শুনছো? ওঠো। ঠিক আছে। কি গো ওঠো, ওঠো। কি গো ওঠো।
দাদা একটা কাজ পাওয়া যাবে? কাজ কাজ তো নেই, কিন্তু যে কাজ আছে আপনি তো পারবেন না। দাদা সব কাজ করতে হবে দাদা, আমি খুব প্রয়োজন আমার। তাই তো চলেন, যে কোনো কাজ আসুন। করতে হবে দাদা। আসেন। কাজ করতে করতে হাতগুলো ব্যথা হয়ে গেছে। চলো তাহলে একটু ঘুরে আসি, আজকে একটা কাজ পেলাম তো। কি গো, তুমি চলে আসলে এভাবে? আজকে না খুব বাবা মার কথা মনে হচ্ছে। কিন্তু আমি কি করবো বলো তুমি? কি বাবা রাখবেন তো আমার সঙ্গে আপনি? কি বলবো দাদা, দুঃখের কথা। আমার মেয়েটা গত 5 মাস হইল একটা বেয়াদব ছেলের সাথে কোথায় হারায় গেছে, কোথায় পালায় গেল। কত খোঁজাখুঁজি করলাম, কত খোঁজাখুঁজি করলাম, কোথাও পাইলাম না, কোথাও পাইলাম না। এই আমার ছেলেরা ওই ওই ছেলেটাকে আর আমার মেয়েটাকে একসাথে এই এরিয়াতে দেখেছিল। দাদা আপনি দেখে থাকলে প্লিজ একটু বলুন না দাদা, আপনি যদি আমার মেয়ে আর ছেলেটাকে দেখে থাকেন এখানে। ফটো টটো কিছু আছে কিছু? হ্যাঁ ফটো তো আছে, তুমি একবার দেখি তো দেখি। দেখো তো, চিনতে পারো নাকি? দেখেছেন? এই যে এই যে এই যে এই ছেলেটা, এই ছেলেটা, এই ছেলেটা, এটা আমার মেয়ে, এটা এটা আমার মেয়ে, এই ছেলেটা ছিল, এই ছেলে কি রে, এটা আমার বোন হয়। এটা হ্যাঁ 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 এই ছেলেটা, এই ছেলে পিছা পিছা। কত লোক তো এখান দিয়ে যায় আসে দাদা, আমি দেখতে পাই। ড্রাইভার একটু মনে করে দেখেন না দাদা আমি চিনতে পারি না। দাদা, একটু দেখেন না, একটু দেখেন না। বাবা বাবা তুমি একদম চিন্তা করো না বাবা, ওই বাবা একদম চিন্তা করো না, আমার বোনকে খুঁজে বের করবো বাবা। ওই তোরা খোঁজ, খুঁজে বের করতে দেখি বোন কোথায়। চলো চলো চলো, ওই মোবাইলটা না বাবা, চিন্তা করো না। চলো ওই তোরা আয়, চলো চলো চলো। পান্ডে! বল তুই এখানে? পান্ডে বল, এটা দুজনকে কেটে
পায়ের সামনে এখনই ফেলে দাও। না রে বাবা, তুই কাকে কাটবি? ও তো তোর ছোট বোন। হ্যাঁ, দাঁড়া। দেখ বাবু, তোর ছোট বোন কত বড় হয়ে গেছে। দেখ, খাবার বানাইছে, দেখেছিস? জানিস মা, এই জগতে একটা বাবার সবচেয়ে আনন্দের দিন কোনটা? সবচেয়ে আনন্দের দিন হচ্ছে যেদিন তার ছোট্ট মেয়েটাকে বিয়ে দেয়। সেই দিনটা তুই আমার কাছ থেকে আজকে কেড়ে নিলি। তুই এটা করতে পারলি মা? মা, তোর মনে আছে তোর মায়ের সাথে যেদিন 5 দিনের জন্য তোর মামা বাড়ি গেছিলি? ওই 5টা দিন আমি রাতে ঘুমাইতে পারিনি। আর তুই 5 মাস একটা নোংরা বেয়াদব ছেলের সাথে 5 মাস কাটায় আসলি। এই ছেলেটা, তোকে আমি কিছু বলবো না রে, কিন্তু একটা কথাই বলবো, মাঝে মাঝে তোরা বাবা আমার খোঁজ নিতে আসিস অল্প, তাহলেই হবে। আজকে আমার ভালোবাসার এই প্রতিদান দিলি তুই। তবে মা, যাওয়ার আগে তোকে একটা আশীর্বাদ করে যাই, তোর ঘরেও যেন একটা মেয়ে সন্তান জন্ম নেয়। সেই মেয়েটাও যেন একটা ছেলের সাথে পালিয়ে গিয়ে সংসার করে। তখন তুই বুঝতে পারবি বাপের কি জ্বালা। এই খবরদার, একদম বাবার গায়ে হাত দিবি না। আমাকে আর আমার বাবাকে একদম ভুলে যা তোরা। ভালো থাকিস।